গাড়ির এসি চালু রেখে কিছুক্ষণ বিশ্রাম বা ঘুম অনেকের কাছে এটি খুব স্বাভাবিক এবং আরামদায়ক একটি অভ্যাস। কিন্তু আরামের এই অভ্যাসটি যে কোনো সময় আপনার জীবনের শেষ ঘুম হয়ে দাঁড়াতে পারে। কিন্তু কেন এবং কিভাবে এই অভ্যাস মৃত্যুর কারণ হতে পারে এ বিষয়ে জানাবো আজকের এই ভিডিওতে। সম্প্রতি ওমানের 4 বাংলাদেশি সহোদরের আকস্মিক মৃত্যুর ঘটনায় সামনে এসেছে এক ভয়ানক অদৃশ্য বিপদ, যার নাম কার্বন মনোঅক্সাইড বিষক্রিয়া বা কার্বন মনোঅক্সাইড CO। এটি এমন এক ধরনের বিষাক্ত গ্যাস যার কোনো রং নেই, কোনো গন্ধ নেই, আর এ কারণে চিকিৎসা বিজ্ঞানীরা একে নীরব ঘাতক বা সাইলেন্ট কিলার নাম দিয়েছে। গাড়ির ইঞ্জিন বা জ্বালানি চালিত যন্ত্রের যখন জ্বালানি পুরোপুরি জ্বলতে পারে না, তখনই এই মারাত্মক গ্যাস তৈরি হয়। যখন আপনি গাড়ি থামিয়ে এসি ছেড়ে ভেতরে ঘুমিয়ে পড়েন, তখন গাড়ির এক্সজস্ট পাইপ থেকে নির্গত গ্যাস ধীরে ধীরে গাড়ির এসির ভেন্টের মাধ্যমে কেবিনের ভেতর ঢুকতে শুরু করে। বিশেষ করে বদ্ধ গ্যারেজ বা বাতাস চলাচল কম এমন জায়গায় ঝুঁকি বহুগুণে বেড়ে যায়। এই গ্যাস নিঃশ্বাসের সাথে শরীরে প্রবেশ করলে রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা পুরোপুরি ধ্বংস হয়ে যায়। ফলে প্রাথমিকভাবে দেখা যায় তীব্র মাথা ব্যথা, মাথা ঘোরা, বমি বমি ভাব বা দুর্বলতা, অতিরিক্ত ঘুম ভাব বা অবশ হয়ে আসা। ভয়ানক বিষয় হলো, মানুষ যখন ঘুমে থাকে তখন এই লক্ষণগুলো সে টের পায় না। ফলে গ্যাসের মাত্রা বাড়ার সাথে সাথে মানুষ অচেতন হয়ে পড়ে এবং এক পর্যায়ে নেমে আসে নীরব মৃত্যু। বিশেষজ্ঞরা বলছেন সামান্য অসচেতনতায় এই মৃত্যুর কারণ। তাই এই নীরব ঘাতক থেকে বাঁচতে হলে অবশ্যই কতগুলো নিয়ম মানতে হবে। গাড়ি পার্কিংয়ে রেখে দীর্ঘ সময় বিশ্রাম বা ঘুমানোর প্রয়োজন হলে অবশ্যই গাড়ির ইঞ্জিন এবং এসি সম্পূর্ণ বন্ধ করে দিতে হবে। যদি গাড়ির ভেতরেই বসতে হয় তবে জানালার গ্লাস অন্তত 1 বা 2 ইঞ্চি নামিয়ে রাখতে হবে, যাতে বাইরের বাতাস ভেতরে চলাচল করতে পারে। বদ্ধ গ্যারেজের ভেতরে এসি বা গাড়ি চালু করে কখনোই বসে থাকা যাবে না। গাড়ির এসি সিস্টেম, এক্সজস্ট পাইপ বা সাইলেন্সারে কোনো লিক আছে কিনা তা নিয়মিত পরীক্ষা করাতে হবে। কার্বন মনোঅক্সাইড চোখে দেখা যায় না, নাকে গন্ধও পাওয়া যায় না। তাই এই অদৃশ্য শত্রুর হাত থেকে বাঁচতে হলে আপনার সচেতনতাই হচ্ছে একমাত্র এবং সবচেয়ে বড় সুরক্ষা। সম্প্রতি পারস্য উপসাগরীয় দেশ ওমানে একটি গাড়ির ভেতর থেকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার 4 প্রবাসী ভাইয়ের মরদেহ উদ্ধারের ঘটনা ঘটে। কেন তাদের মৃত্যু এ বিষয়ে তদন্তে নামে সেই দেশের আইন শৃঙ্খলা বাহিনী। পরে ঘটনার যাবতীয় তদন্ত ও বিশ্লেষণে বেরিয়ে আসে কার্বন মনোঅক্সাইড বিষক্রিয়ায় তাদের মৃত্যুর বিষয়টি।